বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহে। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন। ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন। এছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এবার প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়ায় সকাল ৮:৩০টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়া বড় মসজিদের খতিব মাওলানা আজগর আলী এই নামাজের ইমামতি করেন। প্রায় ২০,০০০ মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন। এবার বগুড়ায় ১,৮০৩টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা এতে অংশ নেন। সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। সকাল ৮টায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্র খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদ নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্র খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম জাহিদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মুসল্লিরা। নাটোরের শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় কেন্দ্র ঈদগাহ ময়দানে শহরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ নামাজ ইমামতি করেন আলাইপুর মার্কাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ কামনা করা হয়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল উদযাপন করা হচ্ছে। ঈদের নামাজের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয়। জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, সাবেক পৌর মেয়র নজমুল হক সনি নামাজ আদায় করেন। এছাড়া হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। ঈদ উল ফিতরের ছুটিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকাকালে হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, এক্স রে ও ল্যাব সার্বক্ষণিক চালু থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অনকল সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতাল চিকিৎসক, ইন্টার্ন ও কর্মচারীদের ছুটি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে যাতে সেবায় কোনো ঘাটতি না হয়। রামেক হাসপাতালে মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান, রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে যাতে ঈদের দিনে সেমাই, মিষ্টি, পোলাও ও মাংস থাকে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে ছুটিতেও রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। নাটোর জেলা পুলিশের উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে আজ পুনর্মিলনীয় প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স ড্রিল শেডের সকল পদমর্যাদার পুলিশ ও নন পুলিশ সদস্যদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক পবিত্র মাহে রমজানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঈদের দিন বগুড়ায় ফাঁকা রাস্তা পার হওয়ার সময় বাবা মেয়ে নিহত হয়েছে। দুর্ঘটনায় শাহ আলম ও তার ৪ বছরের মেয়ে শেজদান আলম সামান্তা মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শ্বশুর বাবলু আহত হয়েছে। আজ দুপুর ৩টায় মহিপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পারে হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই বাবা মেয়ে মারা যায়। শ্বশুর বাবলু আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়িতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:18। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।